পুরোটা ইলিগাল। ভদ্রভাবে বলে গেছি, কেউ শোনেনি। সবকটা আছে, এটাকে নিয়ে গিয়ে রাখুন। এই মালিক আসছে না, চোর আসছে, ও মালিক আসবে, এদেরকে অ্যারেস্ট করে তুলে নিয়ে বসে যাবে, মালিক আসবে। এগুলো সব ভাঙতে বলা হয়েছে। যে কজন আছে সবকটাকে তুলুন, তুলে নিয়ে যান, থানায় বসিয়ে রাখুন, এক রাত্রি ঠিক হয়ে যাবে কালকে। এর আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন বিধায়ক, তবে কাজ হয়নি। ফের আজ সন্ধ্যের পরে সিটি সেন্টার লাগোয়া দোকান পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। বারবার বারণ করা সত্ত্বেও ব্যবসায়ীরা ফুটপাতে ব্যবসা করছে। ব্যবসা করছেন, একটা বিল আনবেন না কেন? আপনাদের ব্যবসা নিয়ে আমরা কি বলবো? আমরা ঠিক কাজ করছি, আপনি কেন বিল আনবেন না? লোকে বাইরে ফেলে দিয়ে চলে যাবে। আপনি ব্যবসা করলে এখানে যাকে দেবেন বলবে সেই কিনে ফেলবে। ওটা তো আমরা দিয়েছি, আপনারটা কোথায়? কত দূরে লোকে যাবে না, এখানে খাচ্ছে, এখানে করবে। এই বাইরে রাখবে, বাইরে বিল নিয়ে কালকে রাখবে। বিল কি নিয়ে? বিন আছে স্যার, কোথায়? এই যে এই পোশাকটা, পকেটে? না না এই পোশাকটা, এই পোশাকটা কোথায় আমি দেখতে পাচ্ছি না, কই? এই পোশাকটা, এই এই যে পোশাকটা তোর দিকে যা, তোর দিকে যা না, তোর দিকে যা। লোককে বলেছেন এখানে এই ফেলা হচ্ছে, এরপরে বলবে যে জল জমছে কেন? প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা গালিপিট নষ্ট হচ্ছে। আজ একেবারে পুলিশকে নিয়ে গিয়ে পরিদর্শন। মালিককে ডাকলেও পাওয়া যায় না, তাই কর্মীদের থানায় নিয়ে বসিয়ে রাখতে বললেন তিনি, তবেই মালিক আসবে, এমনটাই বলতে শোনা যায় তাকে। আগেও একবার সল্টলেক সিটি সেন্টার লাগোয়া বিভিন্ন দোকান যারা ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের সব জিনিস সরিয়ে নিতে বলেছিলেন, কিন্তু ব্যবসায়ীরা কোনো কর্ণপাত না করেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। লজ্জা নেই, প্রত্যেকটা টপ পরিষ্কার করছে। এখানে ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স আছে। ফায়ার ট্রেড ফুড না রাখলে দোকান বন্ধ। হ্যাঁ, আমি ডিসপ্লেতে থাকতে হবে, ডিসপ্লে। ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স অন ডিসপ্লে আছে। না না, লাগিয়ে দেবো না, এখন বন্ধ। বন্ধ করে দাও, চাবি নিয়ে থানায় যাবেন। করবো না, এখন করবো। একটা বিল কোথায়? বিল কই? এটা রাত্রিবেলা কোথায় থাকে? কোথায় ছড়া? থাকবে না, ঠিক আছে। আজকেই তুলে নেবেন, কালকে সব এখানে আসবে। ওখানে ওগুলো কি গাছের জলটা আপনার? এখনই পরিষ্কার করবেন, এখনই সরান বিঘাটা। সেই খবর পেয়ে সোমবার সন্ধ্যের পরে আচমকা পুলিশকে সঙ্গে নিয়ে ভিজিট করেন তিনি। দেখা যায় একেবারে ফুটপাতের ওপর পসরা সাজিয়ে চলছে ব্যবসা, যেখানে সেখানে চায়ের কাপ, খাবারের প্লেট ইত্যাদি ফেলা হচ্ছে। পৌরসভার ডাস্টবিন রয়েছে, কিন্তু তারপরেও তাদের নিজস্ব কোনো ডাস্টবিন কেন থাকবে না সেই প্রশ্নই তোলেন তিনি। ব্যবসা করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে এবং নিজেদের ডাস্টবিন রাখতে হবে, এমনটাও বলতে শোনা যায় তাকে। ফুটপাতের ওপর যে অবৈধ নির্মাণ করে ব্যবসা চালাচ্ছে সেগুলো অবিলম্বে ভাঙার নির্দেশ দিয়েছেন বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। তিনি বলেন এই ফুটপাত দখল করে দোকান করে যারা ব্যবসা করছেন সেখানে দাঁড়িয়ে খাবারের প্লেট থেকে শুরু করে যাবতীয় জিনিস যেখানে সেখানে ফেলা হচ্ছে, যার ফলে ড্রেন আটকে গিয়ে জল জমে যাচ্ছে, মানুষ পড়ছেন সমস্যায়। সেই কারণে তাদের নিজস্ব ডাস্টবিন ব্যবহার করতে বলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।